কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আমরা আলোচনা করব কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে, কোন কোন প্রশ্নাবলী খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নাবলীর উত্তর তোমরা কোথায় পাবে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে তোমাদের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত, আর ইংলিশেই আমরা আলোচনা করব, আবার বাংলায়ও আলোচনা করব। আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম কনসেপ্ট বা প্রথম যে টপিক যেটা আমাদের পড়তে হচ্ছে, ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমি, সংবিধান সমাবেশ, সংবিধানের মূলনীতি এবং প্রস্তাবনা। এখান থেকে প্রস্তাবনার যে অংশটুকু এটা মোস্ট ইম্পর্টেন্ট, বোঝাতে পারলাম। পরবর্তীতে আমরা যদি আসি আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় কনসেপ্ট বা দ্বিতীয় অধ্যায় যাই বলো না কেন, 2 নম্বরে আমাদের সিলেবাসের অন্তর্গত যা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় নম্বর থেকে আমাদের পড়তে হচ্ছে ইউনিয়ন এবং অঞ্চল এবং নাগরিকত্ব। এখানে 3খানা টপিক রয়েছে, ইউনিয়ন, অঞ্চল এবং নাগরিকত্ব। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট নাগরিকত্ব এবং ইউনিয়ন। তো এই সমস্ত বিষয়গুলি আমাদের পড়তে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এগুলো আমাদের প্রশ্ন নাগরিকত্ব টাইপের, নাগরিকত্ব থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, ইউনিয়ন থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন যে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, উত্তরগুলো আমরা কোথায় পাবো? দেখো, তোমাদের সুবিধার্থে এই বছর আমরা কিন্তু একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা হয়েছে, যেখান থেকে 3 নম্বরেরও কিছু প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। আর এই নোটটা সম্পূর্ণ পেইড নোট, হোয়াটসঅ্যাপ পিডিএফ আকারে তোমরা পাবে, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 100% কমনযোগ্য, আজ লিখে দিচ্ছি 100% কমনযোগ্য 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আলোচনা করছি। 23খানা পিডিএফে 23খানা প্রশ্ন এবং উত্তর, এবং এখান থেকে তোমরা অসংখ্য কিন্তু 3 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে, বোঝাতে পারলাম। আর আমাদের ক্রয় মূল্য রাখা হয়েছে 269 রুপিস। দেখো, এই যে আমাদের পেইড কোর্স মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স, এটা কিন্তু আগে ছিল 199 রুপিস। সেখানে কিন্তু 16খানা পিডিএফ ছিল, পিডিএফ সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 23খানা পিডিএফ করানো হয়েছে। আরও এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এখানে অ্যাড করা রয়েছে। আর ইচ্ছুক ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নোটস নেওয়ার পদ্ধতি কি? নোটস নেওয়ার পদ্ধতি হচ্ছে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হচ্ছে। যারা 199 রুপিস দিয়ে আমাদের এর আগের যে নোটসটা আমরা প্রোভাইডেড করেছি সেটা তোমরা ক্রয় করেছো, তোমাদেরকে আমি বলছি তোমরা এই নম্বরে আরও যোগাযোগ করো। এখানে কিন্তু তোমাদের মেসেজ করতে হচ্ছে, বাকি পিডিএফগুলো তোমাদের সেখানেই পাঠিয়ে দেওয়া হবে। তো 23খানা পিডিএফ কিন্তু এখন বর্তমানে রাখা হয়েছে, যার ক্রয় মূল্য হচ্ছে 269 রুপিস। সম্পূর্ণ সিলেবাস থেকে আবারও বলছি 100% কমনযোগ্য 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর, সেখান থেকে তোমরা অসংখ্য 3 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। নোট নেওয়ার পদ্ধতি তোমাদেরকে শেয়ার করলাম, এই নম্বরে তোমাদের কন্ট্যাক্ট করতে হচ্ছে হোয়াটসঅ্যাপে। ডিসক্লেমার দেখে নাও, ডিসক্লেমার হচ্ছে পেমেন্ট রিটার্ন হবে না। কোশ্চেন সংখ্যা হচ্ছে 23খানা প্রশ্ন এবং উত্তর, তার মধ্যে একটা প্রশ্নের ডেমো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রকৃতির বিশ্লেষণ করো। এই প্রশ্নটি যদি আমাদের পরীক্ষার প্রশ্ন যদি ইংলিশে হয়, তাহলে এই প্রশ্নটি ঠিক এভাবে আসবে। আর এটাই হচ্ছে আমাদের পেইড নোটসের বিশেষত্ব। আমরা সেখানে প্রশ্নগুলিকে 2টো ভাষায় আলোচনা করেছি, অর্থাৎ প্রশ্নটি এটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন, এই প্রশ্নটা ইংলিশে আমরা এভাবে রেখেছি এবং সম্পূর্ণ উত্তরটা তোমরা বাংলায় পাবে। আমাদের পরবর্তী আমরা আমাদের কনসেপ্টে চলে আসবো। আমাদের সিলেবাস সেটা হচ্ছে ফেডারেল ব্যবস্থার বৈশিষ্ট্য এবং ভারতীয় ফেডারেশনের প্রকৃতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। পরবর্তীতে মৌলিক অধিকার, এখান থেকে তো অসংখ্য প্রশ্ন আমরা লিখেছি, মৌলিক অধিকার এবং কর্তব্য, মৌলিক যে কর্তব্য এই সমস্ত, এখান থেকে এই টপিকে যতগুলো প্রশ্ন হয় আমরা উত্তর কিন্তু আলোচনা করেছি সেখানে। তারপরে কেন্দ্রীয় সরকার। এবার এখান থেকে একটা বিষয় বোঝো, যারা নোটস ক্রয় করবে না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে 2টো পার্ট, এই 2টো পার্ট থেকে একটা, মানে 2টো পার্ট থেকে একটা পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এই বিষয়টা মাথায় রাখবে। যাবতীয় বিষয় বলছি না, এখান থেকে তোমরা রাজ্য নির্বাহী রয়েছে, তারপরে প্রত্যেকটা বিষয় তোমরা সিলেবাসটা এখান থেকে দেখে নিতে পারো। আর প্রত্যেকটা বিষয় যেহেতু আমরা
পেইড নোটসের ব্যবস্থা করেছি, সেই হিসেবে কিন্তু আমাদের ইউটিউবে সাজেশনমূলক ক্লাসগুলো খুব কম আসবে। এছাড়াও তোমরা বুদ্ধিমান, তোমাদের সামনে হোয়াটসঅ্যাপ নম্বর রইল, তোমরা জানো তোমাদের কী করা উচিত। তবে একটা বিষয় মাথা রাখবে, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। বর্তমান সময়ে দাঁড়িয়ে যার ক্রয় মূল্য হচ্ছে 269 রুপিস। এই ক্রয় মূল্য কিন্তু বাড়তেও পারে, কারণ যেহেতু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে এখানে রেখেছি, আমাদের ক্রয় মূল্য কিন্তু সময় সাপেক্ষে বাড়তেও পারে। ইচ্ছুক ছাত্রছাত্রী এখনই এখানে যোগাযোগ করো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।